আজ সকালে উঠে আগে আমি রান্নাটা সারবো, কারণ আজকে ঠাকুরঘরে অনেকটা সময় দিতে হবে। তো সেই জন্য দেরি হয়ে যাবে রান্না বান্নার, তো সেই জন্য আগে ভাগে রান্না বান্নাটা সারছি। তো সকালবেলা উঠেই আপনাদের দাদা মাছটা কিনে দিয়ে গেছিলো, আর তারপর আমি একটু এই যে বেগুন আর আলু কেটে নিয়েছি। শুধুমাত্র এই মাছের ঝোলটাই বানাবো, আর কিচ্ছু বানাবো না। একটা তরকারি ভাত আজকে রান্না করব। তো চলুন বন্ধুরা, এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন স্কিপ না করে। তো রান্নাবান্নাটা মোটামুটি এই যে হয়ে যাচ্ছে, আর একটা তরকারি ভাত তো খুব একটা দেরি হয় না। আর সকাল সকাল রান্নাটা হয়ে গেলে কি বলুন তো, আর চিন্তা থাকে না, কখন রান্না হবে না হবে এই চিন্তা আর করতে হয় না। তো সেই জন্য সকাল সকাল রান্নাটা করে নিলাম। আর তারপর ওই যে সৌম্যর কিছু জামা কাপড় ছিল সেগুলো নিয়ে চলে এলাম, এগুলোকে একটু মিজে রাখবো। আর প্রতিদিন তো জামা কাপড় কাচতেই হয়, তো 2-4টে করে আর কি কেচে দিই। তো আজকের বেশি কিছু নয়, অল্প একটু পড়েছে, তো সেগুলো পরের দিকে একটু মিজে রেখে দেবো। এখন একটু কি বলুন তো, সকাল সকাল আছে, আর দুপুরের দিকে এই ট্যাপের জলটা একটু গরম হয়ে যায়, তখন যদি একটু জামা কাপড়গুলো ভিজিয়ে দিই না গরম জলে, তাহলে খুব ভালো পরিষ্কার হয়। সেই জন্য একটু দুপুর দুপুর মিজে দেব। তো সেই জন্য রাখলাম। আর কয়েকদিন ধরে এত মাথা ব্যথা করছে না, ভাবলাম আজকে তেলটা মাখি। জবা ফুল দিয়ে অ্যালোভেরা পাতা দিয়ে যে তেলটা বানিয়েছিলাম, সে তেলটা না ফুরিয়ে গেছে, ওই তেলটা আবার বানাতে হবে। তো ওই তেলটা না মাখলে চুল উঠে যাচ্ছে দেখছি, তো সেই জন্য তেল মাখতেই ভয় পাই। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি করে একটু তেল মাখলাম, আর এখন আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নেব। স্নান হয়ে গেলে প্রতিদিন তো জানেন আমি পাখিদের খাবার দিই, তো সেই কাজটা এখন করলাম, আর তারপরে সূর্য প্রণামটা সারলাম। আর আজকের কী জন্যে বলছি অনেকক্ষণ ঠাকুর ঘরে থাকতে হবে জানেন, আজকের আমি ঠাকুরের শাড়িটাকে চেঞ্জ করব। আমি চেঞ্জ করব না তো, আমাদের পাশে পাড়াতে আর কি এক দাদা খুব ভালো ঠাকুরের শাড়িটা পরাতে পারে। তো ফার্স্ট টাইম তো আমি একটু ভয় ভয় পাচ্ছি, সেই জন্য ওই দাদাকে ডেকেছি যে শাড়িটাকে চেঞ্জ করানোর জন্য। আর দু একবার দেখে নিতে নিতে মোটামুটি শিখে যাব। যদিও শাড়ি পরাতে আমি পারি, তাও না কেমন একটা যেন হচ্ছে। প্রথমবারটা একটু দেখে নেব, বা ওই দাদা এসে যদি একটু প্রথমবারে শাড়িটা পরিয়ে দেয়, তাহলে একটু মনে সাহস পাই আর কি। তো যাই হোক, এদিকে পাখির খাবার দিয়ে আর তারপর ঠাকুর ঘরের ওই বাসনগুলো নিয়ে চলে এলাম, আর এখন ওইগুলোকে মেজে নিচ্ছি আর ধুয়ে নেব। সকালবেলা অনেকটা সময় কেটে যায় ঠাকুর ঘরে, আর যদি দুপুরবেলা ভোগ করি তাহলে তো দুপুরবেলাও অনেকটা সময় লাগে। তো আমি তো 3 টাইম মোটামুটি ঠাকুরকে সেবা দিই, তো মোটামুটি অনেকটা সময় কিন্তু ঠাকুর ঘরে কেটে যায়। ঠাকুরের জন্য ফুল তোলা, তারপর ঠাকুরের জন্য ভোগ করা, এগুলো করতে করতে মোটামুটি অনেকটা সময় তো যাবেই, তাই না? তো সেই জন্য আর ঘরের কাজ তেমনভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ ওই কাজগুলো খুব তাড়াতাড়ির মধ্যে করতে হয়। বুঝতেই পারছেন, একদম সকাল 7টার মধ্যে মোটামুটি আমার সমস্ত কাজ গুছানো হয়ে যায়। আর জানেন তো বন্ধুরা, এখন আমার নতুন চ্যানেলের জন্য কিছু কিছু ভিডিও আমি জমাচ্ছি। তো ওই অক্ষয় তৃতীয়ার দিন আমি নতুন চ্যানেলটা উদ্বোধন করব ভেবেছি। তো আপনারাই ঠিক করে দিন তো নতুন চ্যানেলের নামটা আমি কি রাখবো। মাকে নিয়ে আর নিজস্ব একান্ত কিছু মুহূর্ত, সেগুলোই আমি কিন্তু আপলোড করব। তো তেমনভাবে অবশ্য নামটা ঠিক করবেন। তো আপনারা নাম ঠিক করলে তারপর সেই নাম থেকেই কিন্তু আমি বাছাই করে একটা নাম নেব। তো যাই হোক, আমার এদিকে ফুল তোলা হয়ে গেছে, আর গাছে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেকটা করেই ফুল ফুটছে। আর ভীষণ ভালো লাগে জানেন তো, যখন এই গাছের ফুল নিয়ে ঠাকুরকে দিই। তো যাই হোক, এই যে এখন ভোগ জলটা দিচ্ছি, এটা কিন্তু সকালবেলাকার ভোগ জল দেওয়া। দুপুরবেলাকার ভোগ জলটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, সকালবেলা একবার ভোগ জলটা দেব, তারপরে ওই দাদাটা আসবে, তার আগে আমি ওই প্রসাদগুলো তুলে নেব।
আগের দিন রাত্রিবেলা ছোলা বাদাম ভিজিয়ে রাখতে ভুলে গেছি, সেই জন্য সকালবেলাটা ছোলা বাদাম আর ঠাকুরকে দেওয়া হলো না। তো সেই জন্য কি করলাম জানেন, এই যে চিংড়িটাকে ভিজিয়ে নিয়েছি আর তার সাথে কিছু কিছু মিচড়ি, ছোট্ট দানার মিচড়িগুলো দিয়ে দিচ্ছি। তো এটা দিয়েই আজকে সকালবেলা ভোগটা দিয়েছি। বাগান থেকে এনেছিলাম কিছু সর্ষে, আর সেগুলোকে ছড়ে ছড়ে এনেছিলাম, আর বটবটির দানা, তো সেগুলোই এখন রোদ্দুরে দিয়ে দিলাম। তবে ওই দেখুন গাছে কিন্তু বানর এসছে অনেক, তো জানি না এগুলোকে রাখবে কিনা। তো ওই যে গাছে দেখছি তুলো হয়েছে, মানে শিমুল তুলো গাছ ওটা, তো ওই গাছে তুলোগুলো আর কি খাওয়া দাওয়া করছে বসে বসে ওই হনুমানগুলো। তো যাই হোক, এই যে জামাটাকে এখন আমি একটু জলে ভিজিয়ে দেব, কারণ এখন একটু মোটামুটি জলটা গরম হয়ে গেছে। তো সেই জন্য আর কি জলটা নিয়ে ওই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দেব। আর তারপর তো রান্না বান্না হয়ে গেছে, তো একটু চোখের পাতাটা লেগে গেছিলো খাওয়া দাওয়া করে। আর তারপর এসে দেখছি এই কাণ্ড। তো এসে দেখছি যে আমার বেগুন গাছগুলো ফেলে দিয়েছে, আর ওদেরকে তাড়ানোর জন্য আর কি একটু ভয় দেখাচ্ছিলাম, কিন্তু ওরা তো একদমই ভয় পাচ্ছে না, আমিই ভয় পেয়ে যাচ্ছি। তো যাই হোক, এই যে দেখুন আমার বেগুন গাছে কিন্তু কয়েকটা বেগুন হয়েছিল। ভেবেছিলাম যে সামনে কোনো একদিন মঙ্গলবার বা শনিবার দেখে মায়ের একটু ভোগ প্রসাদ বা খিচুড়ি করে দেব, সাথে বেগুন ভেজে দেব। তা সেই সব বেগুনগুলো দেখুন খেয়ে নিয়েছে। যাই হোক, এটা তো একদম জ্যান্ত ভগবান এসছে। সর্ষের দানাগুলো শুকাতে দিয়েছিলাম, তো তার মধ্যে কয়েকটা বরবটির বীজ ছিল, মানে বরবটি আমি শুকাতে দিয়েছিলাম, ভেবেছিলাম বর্ষার সময় এগুলোকে বীজ বুনবো। তো দেখুন বন্ধুরা, সেগুলোই খেয়ে নিচ্ছে। তো ওই জন্য ওদেরকে একটু তাড়ানোর চেষ্টা করছিলাম যাতে অন্য কিছু খায়। তো আমি বাড়ি থেকে, মানে ঘরে থেকে একটু কলা আনবো ভেবেছিলাম, কিন্তু ওরা দেখুন একদম মানে ভয় পাচ্ছে না। আমি অনেক তাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু মানে যায়নি। তো ওই সর্ষের দানাগুলোও খাচ্ছিল, আর সাথে সাথে বরবটির দানা মানে বীজগুলোকেও বের করে খেয়ে নিচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আমি তারপর দেখে মানে ভিতরে চলে গেলাম, গিয়ে কলা আনবার জন্য আর কি ভিতরে চলে গেছিলাম। তো তারপর ও বসে বসে খাচ্ছিল, তাও কিন্তু সরেনি। আর অজস্র অজস্র কোথা থেকে হনুমান আসছে জানি না বন্ধুরা। তো ওই আমার ওই রেলিংয়ের উপর দিয়ে লাফ কেটে কেটে আসছে, আর ওই ঝুলন্ত যে টায়ারগুলো আছে না, ওর মধ্যেই বসছে। জানি না অত জোরে জোরে মানে লাফ কেটে কেটে বসলে ওগুলো আবার ভেঙে যাবে কিনা। আর দেখুন বন্ধুরা, একটা কলা পাকা দিয়েছি, তো সেই কলা পাকাটা কিন্তু খেলো না। জানি না ও খেলো না কেন। তবে উপর থেকে একটা ছোট্ট মতো বানর এসেছিলো, মানে সেই বানরটা আবার ওই কলা পাকাটা নিয়ে চলে গেছিলো। ওই যে ও উপর থেকে দেখতে পেয়েছে আমি মানে ওই কলাটা দিয়েছি, তো দেখতে পেয়ে দেখুন কিভাবে লাফ কেটে আসলো। তবে সেই ভিডিওটা শ্যুট করা হয়নি, মানে এতই ভয় পেয়ে গেছিলাম। ওই বড় হনুমানটা আমার দিকে একটু দাঁত খিঁচাচ্ছিল জানেন তো, সেই জন্য আমি ভয় পেয়ে চলে গেছিলাম। আর সেই সুযোগে ওই কলাটাকে নিয়ে আর ছোটো হনুমানটা চলে গেছে। আর ওই দেখুন কত হনুমান ওখানে খেলা করছে, ছোট্ট ছোট্ট একদম পিচকে পিচকে হনুমান ওদের ছাদের উপর খেলা করছে। আর জানেন তো, ওদের অ্যালবেস্টারের চাল ধূপ ধাপ করে পড়ছে। আগের দিন ওদের জলের পাইপের লাইনটা কেটে দিয়েছিল। ওরা আসলে এটাই চিন্তা হয় যে ওই অ্যালবেস্টারের চালগুলো ফাটিয়ে দেয়, তারপর ওই জলের লাইনগুলো মানে ঝুলে ঝুলে ফাটিয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, এই যে অবশেষে ওই দাদা চলে এসছে। আর এখন এই যে মাকে শাড়ি চেঞ্জ করানো হবে, সেই জন্য দেখুন একটা হলুদ শাড়ি নিয়ে চলে এসেছি। আর মায়ের শাড়িটা চেঞ্জ করবে, এই যে দাদা এসে গেছে। আর ওই যে শাড়িটাকে দেখুন মানে সবে পরানো শুরু করেছিল, তারপর আবার শাড়িটা পরানো হয়ে যেতে ওই গয়নাগুলোকেও পরিয়ে দিচ্ছিল দাদা। আর দাদা তো খুব সুন্দরভাবে কিন্তু শাড়িটা বেশ মানে ভালোভাবে পরালো। আমি কিন্তু হয়তো একা একা মানে এরকমভাবে শাড়িটা পরাতে পারতাম না। তো
আহ, মানে মানুষকে যেভাবে শাড়ি পরানো যায় সেটা কিন্তু একটা আলাদা ধরনের শাড়ি পরানো, কিন্তু ঠাকুরকে শাড়ি পরানো সেটাও আলাদা, তাও আবার মা কালীকে। তো মায়ের গলায় দেখতেই পাচ্ছেন মুন্ডমালা আছে, তারপর আবার বড় বড় চুল আছে, সেগুলোকে সরিয়ে মানে শাড়ি পরানো মানে ভীষণ শক্ত, ভীষণ শক্ত। তো অনেক কষ্ট করে আর কি দাদা শাড়িটা পরিয়েছে। আর যদিও ওই দাদাদের বাড়িতে মা আছেন, তো উনি কিন্তু মায়ের শাড়িটা চেঞ্জ করে দেয়, তো সেই জন্য ওনার খুব একটা অসুবিধে হয়নি। তবে আমাদের ওই ঠাকুর ঘরটা মানে ছোট তো, আর দেখুন পিছন দিকে মানে মায়ের পিছন দিকে খুব একটা জায়গা নেই, সেই জন্য একটু অসুবিধা হয়েছিল। তো যাই হোক শাড়ি পরানো হয়ে গেছে, আর ওই দাদা কিন্তু এখন চলে গেছে। আর তারপরে আমি একটু ওই কুচিগুলোকে একটু ঠিক করে দিচ্ছিলাম, কারণ কুচিগুলো একটু অগোছালো হয়েছে বলে মানে অগোছালো হয়ে রয়েছে আর কি, সেই জন্য আর কি একটু ঠিক করে দিচ্ছিলাম। তো এখন আমি দুপুরবেলাকার ভোগ জলটা দেবো, সেই জন্য মানে শাড়িটাকে একটু চেঞ্জ করে এসছিলাম। জানি অনেকেই আপনারা বলবেন যে মায়ের গায়ে হাত দেওয়া ঠিক হয়নি, বা মায়ের গায়ে ব্রাহ্মণরাই হাত দেয়, কিন্তু মা যদি আদেশ দেন সে কাজ তো মেয়ে করতে পারে, তাই না বন্ধুরা? তো সেই রকমভাবেই কিন্তু আমি মায়ের সমস্ত কাজই করব। মাকে যত্ন আত্তি শাড়ি পরানো, সব কিছু খাওয়ানো, সব কিছুই কিন্তু আমি করব। তো শাড়িটা চেঞ্জ করার পরে এখানে প্রচুর পরিমাণে কিন্তু ধুলো পড়েছে, তো সেই জন্য ওই যে ঠাকুরঘরটা আবার ভালোভাবে মুছে পরিষ্কার করছি। আর ওই যে গোপাল যেখানে আছে দেখুন ওখানটাতেও কিন্তু ধুলো ময়লা পড়ে ভর্তি হয়েছে। তো মাঝে মধ্যে এগুলো পরিষ্কার না করলে চলে বলুন? তো আমি তো একাই মানে সংসারে যাবতীয় কাজ সেরে তারপরে কিন্তু সমস্ত কাজ আমাকে করতে হয়। তো সেই জন্য মানে একটু হয়তো দেরি হয়, অগোছালোভাবে রয়েই যায়। আর মায়ের কাছে এখানে কিন্তু আসলে মোটামুটি সব কিছুই সুন্দরভাবে করার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার ভোগ জল তো দেওয়া হয়ে গেছিলো সকালবেলাকার, তো দুপুরবেলার ভোগ জলটাও দিয়ে দিলাম। আর মাকে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, আর আমার গাছের জবাগুলো যেন পায়ে আলো হয়ে ফুটে আছে। তো আজ ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখলাম। নমস্কার।